বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। এই বার্তা নিয়ে তুলসী পূজন দিবসে তুলসী বৃক্ষ পূজন বিশ্ববিখ্যাত কর্মযোগী তথা ত্যাগের প্রতীক স্বামী বিবেকানন্দের দীক্ষা গ্রহণের দিন। এছাড়াও স্বর্গীয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন হিন্দু সামাজিক সমরসতা দিবস পালিত হলো হিন্দু সম্মেলনের মধ্য দিয়ে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সমরসতা প্রমুখ গৌতম সরকার মহাশয়, প্রান্তের বরিষ্ঠ কার্যকর্তা কুশল কুণ্ডু, প্রান্তের সহ সম্পাদক অচিন কুমার রায়, রঘুনাথগঞ্জ জেলার সম্পাদক কৃষ্ণ ঠাকুর, রঘুনাথগঞ্জ জেলার সহ সভাপতি সব্যসাচী আগরওয়ালা, জেলার কার্যকর্তা মনোজ মোদি এবং জেলার সমরসতা প্রমুখ কৌশিক চক্রবর্তী জানালেন কেন আজকের দিনটি কী জন্য গুরুত্ব দিয়ে পালন করা হয়। বড়দিনের ব্যাপারে তিনি বলেন, 31% হিন্দু আজকে দেখা যাচ্ছে বড়দিন পালন করছেন। কেন করছেন, কী জন্য করছেন, এই বিষয়ে হয়তো সকলেই ঠিকঠাক জানেন না। তাই গুরুত্ব সহকারে তুলসী পূজন, স্বামীজির দীক্ষা গ্রহণের দিন তথা অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটিকে ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে জাগ্রত হিন্দু সমাজ তথা সামাজিক সমরসতা গড়ে তোলার উদ্দেশ্যে ও লক্ষ্যে আজকের এই হিন্দু সম্মেলন। এই সামাজিক সমরসতা প্রতিষ্ঠা করার জন্য সকলেই একসাথে বসে খাবেন বা ভোজন করবেন। বনভোজনের মাধ্যমে এখানে কোনো উচ্চ নিচের ভেদাভেদ থাকবে না। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে হিন্দু সমাজের ওপর গত কালী পুজোয় জেলায় এমনকি ফারাক্কায় হিন্দুদের ওপর আক্রমণের কথাও তুলে ধরেছেন। আজকের এই সম্মেলন নিয়ে তিনি কী প্রতিক্রিয়া দিলেন তা শোনাবো। तेजस्विनावरीतवस्तु भावेत्रिशातहे शांति शांति शांति। सकले भोजन ग्रहण करो। বছর ধরেই আমরা এই নির্দিষ্ট দিনে এই কর্মসূচিটা পালন করে থাকি। আজকে তুলসী পূজনের দিন এবং সেই সঙ্গে আজকে স্বামীজি সন্ন্যাসে দীক্ষা নিয়েছিলেন আমাদের বিবেকানন্দ, এবং এই দিনে আমরা প্রত্যেক বছর হিন্দু সম্মেলনটা করে থাকি খালি এই কারণে যে আপনারা দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে 31% হিন্দু মানে আনন্দের সাথে আজকে বড়দিন বলে পালন করে থাকে যিশুর জন্মদিন। আপনি ফারাক্কাতে গঙ্গার ধারে যে চার্চের মতো জায়গাটি আছে দেখবেন সবচেয়ে বেশি হিন্দুর ভিড় ওখানে মোমবাতি জ্বালাতে। কেন যায়, কি জন্য যায় কিছু জানে না। নিজের ধর্ম সম্পর্কেও আমাদের আগ্রহ কম, অন্যটাও আমরা গ্রহণ করতে পারি না ঠিকঠাক। এই জন্য আমাদের হিন্দু সমাজ ধীরে ধীরে পিছিয়ে পড়ছি আমরা। অনৈক্য দেখা যাচ্ছে, সেটাকে ঐক্যের জায়গায় নিয়ে আসতে একটাই কথা, কাটেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রहोगे তো সেফ रहोगे। এটাই মূল বার্তা আজকের আমাদের সম্মেলনে। আজকের দিনটাই কেন বেছে নিলেন এই পজিশন? আজকের দিনটি বিশেষ দিন। আজকের দিনে এই তুলসী পূজনের দিন। আজকের দিনে স্বামীজি সন্ন্যাসে দীক্ষা নিয়েছিলেন। আজকের দিন ভারতবর্ষের হিন্দুত্বের জাগরণের দিন। আজকের দিন আমাদের ভারতের স্বর্গীয় প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। আজকের দিনটা বিশেষ দিন। এই বিশেষ দিন বলেই আমরা আজকের দিনটাই বেছে নিয়েছি। আমরা যখন শুরু করেছিলাম তখন লোক এসে বসতে ভয় পেত, খালি খাবার সময় এসে ঢুকতো। এখন লোক বসে শুনছে, হিন্দুরা তো জাগ্রত হচ্ছে। আর এখন তো আমাদের কাজ অনেক কমে গেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে যে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং আমাদের জেলাতে যেভাবে হিন্দুদের উপর যখন তখন আক্রমণ হয়ে যায়, এবং আমাদের ব্লকেও হয়েছে কালী পুজোর আগে, তবে হিন্দুদের আজকে জাগানোর ব্যাপার নাই। জেগে যদি না যায় তাহলে ভ্যানিশ হয়ে যেতে হবে। আজকে কি ব্যবস্থা রয়েছে আমাদের এই সম্মেলন হলো, সম্মেলনে আমরা তুলসী পূজন করলাম শুরুতে, তারপরে তুলসী আরতি হলো, এখন বৌধিক চলছে, সেখানে বক্তারা বক্তব্য রাখছেন, এরপরে বনভোজন হবে। বনভোজন এত লোকের, আমাদের বনভোজন সবসময় নিরামিষ, ঠাকুরের ভোগ, তুলসী মাতার ভোগ,
আমরা খিচুড়ি, তরকারি, আরেকটা জিনিস স্পেশাল আমাদের এখানে হয়, যেটা ফারাক্কা ব্লক না পুরো আমাদের রঘুনাথগঞ্জ জেলায় প্রসিদ্ধ, সেটা হচ্ছে কাঁচা লঙ্কার চাটনি। আজকে কে কে উপস্থিত রয়েছেন আপনাদের এই মঞ্চে? আমাদের মঞ্চে রয়েছেন আজকে আমাদের ক্ষেত্র বলতে আপনারা, আপনি ইংরেজিতে বলতে গেলে জোন, ক্ষেত্র সামাজিক সমরসতা প্রমুখ, অর্থাৎ এক রহগে সেফ রহগের বার্তার যিনি প্রমুখ সেই গৌতম সরকার মহাশয় রয়েছেন। আমাদের প্রান্তের বরিষ্ঠ কার্যকর্তা কুশল কুণ্ডু রয়েছেন, আমাদের প্রান্তের সহ সম্পাদক অসীম কুমার রায়, রঘুনাথগঞ্জ জেলার সম্পাদক কৃষ্ণ ঠাকুর, রঘুনাথগঞ্জ জেলার সহ সভাপতি সব্যসাচী আগরওয়াল, রঘুনাথগঞ্জ জেলার বিশেষ সম্পর্ক প্রমুখ মনোজ মোদী, আপনার নাম? কৌশিক চক্রবর্তী। আমি জেলা সামাজিক সমরসতা প্রমুখ। আজকের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সামাজিক সমরসতার প্রোগ্রাম, সবাই একসাথে বসে খাবো, কোনো ভেদাভেদ নাই, কোনো আর্থিক সামাজিক কোনো ভেদাভেদ নাই, এটাই মূল বার্তা।